প্রাণ গোবিন্দ আমার নবলক্ষ ধেনু বৎস সঙ্গে লয়ে সখাগণকে সঙ্গে লয়ে আজ মনের আনন্দে চলেছেন গোঠের মাঠে খেলা করতে। এবারে সেই গোঠের মাঠে খেলা করতে এসে খেলা হয়েছে, আনন্দ হলো, খেলা হলো, সবাইকে নিয়ে খেলা হলো, আনন্দ মশগুল হয়ে গেল। আর সেই খেলা খেলতে 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 হঠাৎ করে ভগবান খেলা খেলতে খেলতে সঙ্গে সঙ্গে সিধা ওদিকে তাকিয়ে দেয়, ও সিধা ওদিকে তাকিয়ে দেয়। আজ যে গগনে বেলা নয়, এবার যে ঘরে ফিরতে হবে, এবার যে ঘরে ফিরতে হবে, তাকিয়ে দেখ গগনে যে আর বেলা নাই। শ্রীরাম ভগবানকে বলছে, হ্যাঁ রে কানাই, আর একটু থাকলে হতো না, চল আর একটু খেলা করি। কিন্তু ভগবান তো জানে সন্ধ্যা হয়ে আসছে, আর যে খেলা যাবে না, আর যে খেলার সময় নেই। তুমি অনেক খেলেছো, অনেক টাইম তোমাকে দেয়া হয়েছে, অনেক সময় তোমাকে দেয়া হয়েছে, তুমি কি খেলতে এসে কি খেলা করেছো গো? তুমি নিজে ভেবে দেখো, তুমি নিজে অনুভব করে দেখো, তোমাকে কি খেলা খেলতে পাঠিয়েছিলাম আর তুমি কি খেলা খেললে? সংসার মাঠে এসে তুমি তোমার মতো করে খেলেছো। আমার খেলাটা তুমি কোনোদিনই খেলতে চাও না। এই সংসার মাঠে তুমি এসেছো, আমার ইশারায় তুমি এসেছো, কিন্তু আমার ইশারায় সংসার মাঠে এসে তুমি কি আমার মতো করে চলেছো? হ্যাঁ, আমার সঙ্গে খেলেছো। প্রতিদিন ভোরবেলা উঠে, ভোরবেলা করে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে, আহ্নিক করে, তিলক সেবা করে আমার মন্দিরের দরজা খুলে আমাকে জাগিয়ে তুলেছো, করেছো মঙ্গল আরতি, করেছো আমার সিঙ্গার, বেশেছো আমায় ভালো, পেরেছো আমাকে আপন করতে, পেরেছো আমাকে নিজের করতে। আমি তো আমার সর্বস্বটা নিয়ে তোমাদের জন্য দিয়েছি, কিন্তু তুমি আমার জন্য কি করেছো বলো? কি হলো? চুপ করে গেলে কেন? উত্তর দাও, কথা বলো। যে তোমাকে মাঠে নিয়ে এলো, যে তোমাকে খেলার মাঠে নিজে হাতে নিয়ে এলো, এবার থেকে ওপার করে দিল, কই তুমি তো তার কথা চিন্তা করোনি? আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে, আমার খোকা বড় হবে, আমার খোকা মানুষ হবে, তাদের ভবিষ্যতে চিন্তা করেছো। আর আমি সারাদিন শুধু বসে আছি, কখন আসবে ভক্ত আমার কাছে। কই তুমি তো আমার চিন্তা করোনি, তুমি তো আমার কথা ভাবোনি। আমি তো খেলা খেলতে চেয়েছিলাম তোমাদের সঙ্গে, আমি আজও চাই তোমাদের সঙ্গে খেলা করতে, আমি সব সময় চাই তোমাদের সঙ্গে খেলা করতে, কিন্তু তোমরাই আমাকে খেলার সঙ্গী করে উঠতে পারোনি, তোমরা আমাকে খেলার সঙ্গী মনে করে ভাবতে পারোনি। আমি তোমাদের ভালোবাসতে চাই, আমি তোমাদের আপন করতে চাই, কিন্তু তোমরা আমাকে কেউ ভালোবাসো না, কেউ না। আমার ভালোবাসার মর্যাদা তোমরা দেখোনি, আমার সঙ্গে বিনিময়ের খেলা করেছো। ভালোবাসা বিনিময়ের হয় না গো, ভালোবাসা বিনিময়ের নয়, খেলা দেহের সঙ্গে দেহের খেলা নয়। খেলা যদি খেলতে হয় তবে প্রাণের সঙ্গে প্রাণের খেলা করো। এই হলো দুটো প্রাণ। মায়েরা শিখে নাও, জেনে নাও,
এই দুটো প্রাণ খেলতে যদি হয় আজ থেকে শপথ করো, হে গোবিন্দ, হে রাধা রানী, খেলতে যদি হয় আজ থেকে তোমার সঙ্গে প্রাণের খেলা করতে চাই। আমি আর পারছি না এই সংসারের জ্বালা, এই সংসারের যন্ত্রণা। এখানে সবাই স্বার্থবাজ, যতক্ষণ স্বার্থ থাকবে সবাই তোমাকে আপন করবে, সবাই তোমাকে ভালোবাসবে। আর যেই স্বার্থ পুরিয়ে যাবে কেউ তোমাকে ভালোবাসবে না, কেউ তোমাকে আপন করবে না। তাই সেই ভক্ত ভগবানের কাছে গিয়ে বলছে, হে গোবিন্দ, খেলতে যদি হয় আমি যেন তোমার সঙ্গে খেলা করতে পারি, প্রাণের খেলা। আহা তোমার সঙ্গে প্রাণে মায়েদের মনগুলো বড় চঞ্চল, কেউ ভাবের ঘরে ঢুকতে পারছে না। কীর্তনটাকেও ভাবের বস্তু। এই মুর্শিদাবাদ থেকে গান করে এলাম, কি ভাব সবার অন্তরে, সবাই সবাইকে জড়িয়ে ধরে কাঁদছে, পাগলের মতো কাঁদছে। যতক্ষণ না হরিবাসরে বসে দুফোঁটা চোখের জল ফেলতে পারবে ততক্ষণ তুমি জানবে তোমার কীর্তন শোনা হলো না। কীর্তন শুধু নাচ নয়, কীর্তন শুধু দু চারটে রঙ্গরসের ভজন গাইলাম, ধেই ধেই করে নাচলাম, ওটা কীর্তন নয়। কীর্তন হলো প্রেম, কীর্তন হলো ভাব, কীর্তন হলো মহাজনী কথা, কীর্তন হলো চোখে জল। মহাপ্রভু কেঁদে জগৎকে কাঁদিয়েছে, তাই বলে গেছে তোমরাও কাঁদো, না কাঁদলে যে কিছুই পাবে না, সবটাই দেখবে জিরো। ও মায়েরা দেখবে একের পিছনে একটা শূন্য দিলে তাকে আমরা কি বলি? 10। তার পিছনে একটা শূন্য গেলে 100, তার পিছনে আর একটা শূন্য গেলে 1000, আর একটা শূন্য গেলে 10,000, তাই তো? তাহলে দেখুন অতগুলো শূন্যের পাহাড় বাড়ছে, সামনে একজন আছে যে মালিক, সে আছে বলে একের পর একটা শূন্য বাড়ছে বলে তাতে করে দাম বাড়ছে। আর একটাকে যদি কেটে বাদ দেওয়া হয় তাহলে কি হবে? সবটাই জিরো। ওই জিরোর আর কোনো গুরুত্ব থাকবে না। তাই ভক্তি হলো তোমার এক, ভক্তি হলো সম্বল, ভক্তি তোমার শক্তি। তাই ভক্তিকে সম্বল করো, আনো চোখে যাও, কৃষ্ণ বলে কাঁদো, হরি বলে কাঁদো, নয়নজলে বক্ষটা ভাসিয়ে দাও, চরণে তাকে সঁপে দাও, আর বলো প্রিয় আমার, ওগো প্রিয়। এগুলো গুরু ধরে গান শেখা মায়েরা, ছেলে খেলা নয়। এখন তো ইউটিউবের যুগ হয়েছে, এখন ইউটিউব হয়েছে, ইউটিউব দেখে গান শিখছে সবাই। এখন যে কত কীর্তনিয়া বেড়েছে, ফোন খুলে দেখুন না, ফেসবুক দেখুন, শুধু কীর্তনিয়াদের মেলা হচ্ছে, ইউটিউব দেখুন, শুধু কীর্তনিয়াদের হাট বসেছে। কত কীর্তনিয়া কখনো আমরা জীবনে দেখিনি। নিত্য নতুন কীর্তনিয়ার মুখ বের হচ্ছে। কি করে হচ্ছে? গুরু তারা ধরে না, ওই ইউটিউব তাদের গুরু। ওই ইউটিউবে 3 ঘন্টা ওই ভাই ছাড়বে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার লীলা, ওই লীলা দেখবে আর টক 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 করে খাতা পেন নিয়ে লিখবে। আর মেয়ে যদি সুন্দরী হয় বাবা ভাবে চলো নামিয়ে দিই, তবে নেই ভক্তি, নেই প্রেম, নেই কীর্তন। হরিবাসরে কীর্তন করছে, ওটা কীর্তন নয়, ওটা কীর্তন গাওয়া নয়। কীর্তন গাইতে গেলে ভিতর থেকে গাইতে হবে, অন্তর থেকে গাইতে হবে। ভগবান বলতে বলতে চোখ থেকে জল আসতো, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে নয়নে জলে বঙ্গ ভাসাতে, তবে হবে কীর্তন। ওগো ওগো প্রিয়,
এবার কি বলছে, ওগো দয়াময় তুমি কি একাই শুধু রাঙিয়ে দেবে, আমাকে রাঙানোর সুযোগ দেবে না? কে বলে তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মরে চলে যাবে, কে বল তুমি কি গো এমনি ভাবে। দয়াময় তুমি শুধু আমাকে রাঙিয়ে দেবে, আমার অধিকার নেই তোমাকে রাঙিয়ে দেওয়ার। আমি না হয় আব্দ, আমি না হয় মূর্খ, আমি না হয় তোমার কাছে যেতে পারিনি, কিন্তু আমি তো তোমার পুত্র, তুমি পিতা। পুত্র যদি কোনো অন্যায় করে পিতা হয়ে থাকে তুমি ক্ষমা করো। তবে কেন পারবে না, কেন পারবে না? তুমি পৃথিবীর বুকে এনেছো, তুমি সুন্দর দুটি নয়ন দিয়েছো, বলবার জন্য বদন দিয়েছো, করবার জন্য হাত দিয়েছো, হাঁটবার জন্য দুটো পা দিয়েছো, দেহটাকে সাজিয়ে দিয়েছো, তুমি বুদ্ধি দিয়েছো, বিবেক দিয়েছো, জ্ঞান দিয়েছো, বৈরাগ্য দিয়েছো, সব দিয়েছো। তবু আমি তো মানুষ, মাঝে মাঝে আমারও ভুল হয়, আমি ভুল করি। কিন্তু যদি আমি ভুল করি তুমি যেন ভুল করে আমার হাত দুটোকে সরিয়ে দিও না। যতই ভুল করি আয় কাছে আয়, কাছে আয় বলে আমাকে দূরে টেনে নিও, কাছে টেনে নিও, দূরে সরিয়ে দিও না। হ্যাঁ ও মায়েরা, দেখো ভগবান কত করুণাময়, ভগবান কত কৃপাময়, ভগবান কত প্রেমময়। দেখুন, লক্ষ্য করুন মায়েরা, দৃষ্টান্তগুলো দেখুন। আমরা তাকে ভালোবাসতে পারিনি, আমরা নিজের করতে পারিনি। আমি সকল কাজের পাই হে সময়, তবু তোমারে ডাকিতে পারি না। আমি চাহি দ্বারা সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ আমি চাইনি। তাহলে সকালবেলা ছেলে খেয়ে স্কুলে যাবে, স্বামী কাজে যাবে, তার জন্য আমি গরম গরম ভাত রান্না করলাম, সেই ফাঁকে নিজে খেয়ে নিলাম। দুপুরবেলা রান্না বান্না করে সেই খাবার খেয়ে নিয়ে লম্বা একটা ঘুম দিলাম। বিকেল বেলার দিকে জল টল তুলে আলুর দম করে হটপটে রুটি গরম গরম রেখে কোন রকমের সন্ধ্যা প্রদীপ দিয়ে সিরিয়াল দেখতে বসে গেলাম। নিমপুরের মধুতে আমাদের মনটা পড়ে গেল। ওই 6টা থেকে রাত 11টা পর্যন্ত লাগাতার চলতে রইল সিরিয়াল। তাহলে ভেবে দেখো, তার কাছে আমি যাব কখন, তার কাছে গিয়ে বসবো কখন, তাকে আমি আপন করবো না। আপনারা ভালো, আমাদের ওখানে হয় গোমা, টিভি সিরিয়ালে এত মত্ত থাকে সবাই যে ভগবানের কাছে যেতে পারে না। তাহলে এই দেখুন, এই তোমাদের ভাব, এই তোমাদের প্রেম, এই তোমাদের আকুলতা। আর যখন দেখবে সংসারে দুঃখ, সংসারে জ্বালা, তখন মনে হবে আর সংসারে থাকবো না, এই সংসার থেকে বিদায় নেবো, যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো। তখন মাঝে মাঝে মনে হয় কি আমি গঙ্গায় ঝাঁপ দিই, রেলে লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে কে ডাকলো, যার জন্য তুমি ব্যাংকে টাকা জমানো, যে স্ত্রীর জন্য পুরো বাবা মাকে ত্যাগ করলে, সে তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিল, খাবার ফোঁটা তুলে না দিল, কিন্তু তুমি আপনজনের কাছে গেলে না, তার কাছে চোখের জল ফেললে না, সবাই দূর দূর করে তাড়িয়ে দিল। রত্নাকর দস্যু যখন অন্যায় করতে লাগলো, অন্যায় করে তার সেই অন্যায়ের পয়সা দিয়ে তার বাবা মা সন্তান সন্ততি স্ত্রীকে খাওয়ায়। একদিন ব্রহ্মা নিজে এসে বলল, হে রত্নাকর শোনো, তুমি যে অন্যায় কাজ করে সেই অন্যায় কাজের অর্থ দিয়ে তুমি তোমার স্ত্রী পুত্রদের খাওয়াচ্ছ, বাবা মাকে খাওয়াচ্ছ, তুমি যে পাপটা করছো সেই পাপের ভাগটা কেউ নেবে? বলে কেন নেবে না, কেন নেবে না? আমি সব করছি, আমি বাবা মাকে খাওয়াচ্ছি, আমার স্ত্রীকে খাওয়াচ্ছি, তারা নেবে? বলে একবার গিয়ে জিজ্ঞাসা করে এসো। তোমাকে বেঁধে রাখবো? হ্যাঁ থাকবো, বাঁধা অবস্থায় থাকবো, যাও জিজ্ঞেস করে এসো। যেই রত্নাকর দস্যু গেল, রত্নাকর দস্যু গিয়ে যখন বাবাকে বললো, বাবা আমি যদি কোনো অন্যায় করে অর্থ উপার্জন করি তুমি সেই পাপের ভার নেবে? তো বললো কেন? তুমি বড় হয়েছো, তোমার দায়িত্ব আমাকে খাওয়ানো, তুমি তুমি যদি পাপ করো সেই পাপের ভয় আমি নিতে যাবো কেন? আমি তো নেবো না। চলে গেল মায়ের কাছে, মাও এক কথা বললো, স্ত্রীর কাছে গেল, স্ত্রীও এক কথা বললো যে পাপের ভার তো আমরা নেবো না। তখন রত্নাকর দস্যু চিন্তা করলো, আমার জীবনটাই বৃথা হয়ে গেল। এতদিন আমি কাদের জন্য করলাম, এতদিন আমি কাদের জন্য করলাম, নিজের চিন্তা হলো। তাই জগৎ সংসারে কেউ তোমার নয়, তাই মনে হলো আমি মরবো, আমি মরবো। কিন্তু মরতে গেল, ঝাঁপ দিতে গেল, তখন কি হলো? কে যেন হঠাৎ বলে, আয় কোলে আয়, আমি তো আছি ভুললে টাকি। দূর থেকে ভক্ত বলছে, মা
যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দিই, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় আয় নারী খুলে আয়। যাকে তুমি ভুলে গেলে, যাকে তুমি প্রতিদিন নকুল দানা খেতে দিয়েছো, যাকে তুমি আদর করনি, যাকে তুমি অনাদর করে দিয়েছো, সে তোমাকে ডাকছে। আমি তো আছি, ভুললিটা কি কেউ না থাক আমি আছি। মা সে কি তুমি, সে কি তুমি। তাই দেখুন, সেই জন্য বলছে তাই সাদ করে নাদ ধরা দিও, তোমার রঙে বুকে নিও, আহা তোমার সঙ্গে প্রাণের খেলা। তাই প্রাণের খেলা খেলতে যদি হয় ভগবানের সঙ্গে খেলো। তাই খেলা শেষ করে গোবিন্দ বললে শোনই দেখ, ওদিকে তাকিয়ে দেখ, তাই গগনে আর বেলা না, এবারে করতে হবে কি সিধা মেরে ও গোপাল জড়ো করো সিধা, ও গো শানে দাও সিংহা এটা কি ছিল এতক্ষণ যেটা হলো। আমার শরীরটা একটু খারাপ আছে, কাশি হচ্ছে বটে, সেটা বুঝতেই পারছেন। তার সঙ্গে সঙ্গে একটা অভিনয় ছিল, এটা অভিনয় ছিল। দেখো মায়েরা, আমার বাবারা, আমার প্রভু বসে আছে। আচ্ছা আচ্ছা, তোমাদের সঙ্গে কি আমার রক্তের সম্পর্ক আছে? নেই, কিন্তু দেখো আত্মার একটা সম্পর্ক আছে। এই আত্মার সম্পর্কটা থেকে ক্ষণিকের জন্য হলেও তোমরা আমাকে ভালোবেসেছো, তোমরা আমাকে আপন করেছো, তোমরা আমাকে নিজের করেছো। আর কিছুক্ষণ থাকবো তোমাদের আপনজন হয়ে। তাই আমার বিষম লেগেছে বলে, আমার কষ্ট হচ্ছে বলে তোমরা সবাই চিন্তা করছো, ওরে মেয়েটার কি হলো রে, কি হলো, একটু জল দে, জল দে। প্রভু সঙ্গে সঙ্গে জল দিল। ভেবে দেখো ঠিক তেমন আজ ভগবান বিষম খেয়েছে। ওই খেলা করতে করতে শ্রীরামের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে সঘনে পদামৃত বলছে, দেখুন সঘনে সম আজ নামে করে আমার নাম করে
যাচ্ছিস বনে, তোর মাছ রাজভবনে তোর মা জানলো কি করে, কেমন করে? বিষম লেগেছে তোর বনে, কি করে জানলো? এটা কি হয়? বলে হয় রে হয়। মায়ের মতো যদি মা হয়, সন্তানের যদি কোনো ক্ষতি হয়, সবার আগে জানতে পারে আমার জগৎ জননী মা। ওরে আমার মায়ের মতো মা যে আর হয় না, আমার মা এত ভালোবাসে। কত দাস দাসী আছে আমার ঘরে, কিন্তু আমার মায়া মায় ভালোবাসে বলে পদ্মগন্ধ যুক্ত দুগ্ধ, পদ্মগন্ধ সেই দুগ্ধে, সেই দুধ নিজে হাতে দহন করে, দহন করে রন্ধনে শালায় নিয়ে গিয়ে সেই দুগ্ধ গরম করে, সেই দুগ্ধ আমার জন্য গরম করে। এই হলো আমার মা। আমার মায় আমায় ছাড়া কিছু জানে না, আমায় বাঁধবে, আমায় মারবে, আবার কেউ যদি কিছু বলে তার উপরে চোখ রাখবে। কারণ আমার মায়ের যে আমি নয়নের মণি, আমার যদি কিছু হয়ে যায় আমার মা যে আর প্রাণে বাঁচবে না। তাই বলছে ওরে শ্রীরাম রে চলে চল, আরে দেরি নয়, পাল জড়ো করো শ্রীরাম। তাই কি বলছে? পাল জড়ো করো শ্রীরাম, শান দাও সিংহায়। পাল জড়ো মানে বাস্তব জগতে তত্ত্বটা কি বোঝাচ্ছে মায়েরা? হরি হরি হরি। তত্ত্বটা হলো এই যে পাল জড়ো করতে বললো কেন না, যখন কোনো মৃত পথযাত্রী তার মুখ গাল দিয়ে জল গড়িয়ে পড়ে, তার ছেলে মেয়েরা সব বাইরে থাকে, সেই বুড়ো বাবা বলে খোকারে তোর বড়দিকে খবর দে, মেজদিকে খবর দে, ছোটদিকে খবর দে, সবাই আসুক আমার মাথার কাছে বসুক, আমি সবাইকে দেখে মরতে চাই। কি গো মা? হয়তো হ্যাঁ দেখবে গাল গাল থেকে জল গড়িয়ে পড়ে, খাবার আর রুচি থাকে না, তখন দেখবে মাথার কাছে এসে সবাই হাউ হাউ করে কাঁদতে শুরু করে দেয়। তা ওটাকেই বলা হচ্ছে পাল জড়ো করা। কারণ ঘরে যাবার সময় হলো, ঘরে ফিরতে হবে। এই যে তোমরা শেষ পাথরের ঘরে আছো গো মা, এই ঘরে তোমাদের না, আসলে ঘরে ফিরতে হবে ধ্রুবের মতো। ভগবান যেমন করে ধ্রুবের জন্য আলাদা করে ধ্রুবলোক তৈরি করে দিল, সেইখানে ধ্রুব গিয়ে বসতি করতে থাকলো। তাই আমাদেরও তেমন করে আমাদেরও একটা ঘরে হবে, সেটা এই ঘরে নয়, ভগবানের ঘর। তো যেদিন ঠাকুর রামকৃষ্ণদেব, মায়ের জায়গাটা মন দিয়ে শুনো, হরে কৃষ্ণ, যেদিন ঠাকুর রামকৃষ্ণদেব চলে যাবে সেদিন ঠাকুর রামকৃষ্ণদেবকে ঘিরে সবাই বসে আছে। তো তিনি হাসছেন আর জগৎবাসী সবাই কাঁদছে। তিনি হাসছেন, জগৎবাসী সবাই তাকে ঘিরে কাঁদছেন। তা যখন কাঁদছেন তখন তখন নরেনও বসে বসে কাঁদছে। ঠাকুর বলছে, নরেন তুই কাঁদছিস? আজ তো আমার আনন্দের দিন। এতদিন আমি জগৎ সংসারে ছিলাম, কিন্তু আজ আমি আমার আপন ঘরে ফিরে যাচ্ছি। এর জন্য তুই কাঁদিস না বাবা, কাঁদিস না। বিদায় আমাকে দিবি, তবে বিদায় কালে আমাকে ওই গানটা শুনিয়ে আমাকে বিদায় দিবি বাবা। সেদিন নরেন যে ঠাকুর রামকৃষ্ণদেব, কারণ তার গলায় হয়েছিল কি ক্যান্সার। কার ক্যান্সারটা নিয়েছিল বলতে? ওনার শিষ্য গিরিশ ঘোষ। আজও গিরিশ মঞ্চ আছে বাগবাজার, কলকাতা গেলে দেখতে পাবেন আজও সেই গিরিশ মঞ্চ আছে। সেই ঠাকুর রামকৃষ্ণদেবের তার ক্যান্সারটা ঠাকুর নিয়েছিলেন, নিজেই হলো গুরুদেব। যাকে তাকে গুরুদেব করলে হবে না। ফোনে এখন ফোনে ফোনে গুরু হওয়া শুরু হয়েছে। বলে আমি আজকে আঁশ খেয়েছি। আঁশ খেয়েছিস তো কি হয়েছে? আগে দীক্ষাটা তো এইরকম গুরু উঠেছে, এরকম দীক্ষা হচ্ছে। কিন্তু না, যাচাই করো, গুরু যাচাই করো, গুরুর সঙ্গে মেশো। যে গুরুদেব হবে তার অন্তরে থাকবে কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ তত্ত্ববেত্তা। কৃষ্ণ ছাড়া কিছু যাবে না। শয়নে কৃষ্ণ, স্বপ্নে কৃষ্ণ, নিদ্রায় কৃষ্ণ, জাগরণে কৃষ্ণ, কৃষ্ণময় তার জগৎ হবে। গুরু হবে সেই
যে তোমাকে সঠিক পথ দেখাবে, তার চরণ তুমি স্মরণ করবে। তাই ঠাকুর রামকৃষ্ণদেব পড়াশোনা জানতো না, মূর্খ ছিল। অথচ স্বামী বিবেকানন্দ কত লেখা বলা জানা ছেলে, মূর্খের সঙ্গ করে সে শিকাগো শহরে গিয়ে গর্বের সঙ্গে বুক ফুলিয়ে বলে এলো। আমেরিকান বাসীদের সামনে গিয়ে শুধু একটা কথা বলেছিল, নমস্কার জানিয়ে সকল মায়েরা ও আমার দিদিরা, বোনেরা, বাবারা, ভাইরা, এমন সুন্দর করে গুছিয়ে কথাটা বলেছিল। 5 মিনিট হাততালি পড়েছিল, 5 মিনিট হাততালি থামেনি। গর্বের সঙ্গে বলেছিল, আমি হিন্দু, আমি বাঙালি, আমি গর্বিত, আমি হিন্দু। দেখুন সেটা কি করে হলো, কার কৃপায় হলো? ওই গুরুর কৃপায় হলো। সেই গুরু আজ তিনি চলে যাবেন, দেহ রাখছেন, তিনি হাসছেন, হাসছেন। নরেন বলছে, ঠাকুর আমরা সবাই কাঁদছি, তুমি চলে যাবে, তুমি চলে যাবে বলে আমরা সবাই কাঁদছি, তুমি হাসছো। না না ঠাকুর, না, তুমি হেসো না, তুমি হেসো না। ঠাকুর বলছে, ওরে আজ তো আমার আনন্দের দিন রে, আমাকে তো চলে যেতে হবে, তবে তুই কাঁদিস না বাপ, তুই আজ আমাকে সেই গানটা শোনা দেখি। ওই গানটা শুনতে শুনতে আমার হৃদয় জ্বালাটাকে আমি জুড়াবো রে, ওই গানটা আমাকে শোনাবি। কি শোনালো জানো? বাহ, সেদিন এই গানটা তিনি শুনিয়েছিল। মা কত গান করবো, সময় হয়ে যাচ্ছে, গান করার সময় আছে, গানটা ছেড়ে দিই। হরি বল, গাইব? ও বাবা রে, আচ্ছা ঠিক আছে। এই গানটা আমি সত্যি গাইতে চাই, এগুলো দরকার, এগুলো উচিত। আপনারা বহু তত্ত্ব কথা শুনবেন, প্রচুর তত্ত্ব শুনবেন, এত তত্ত্ব শুনবেন, এত তত্ত্ব শুনবেন, দেখবেন কথা বই পড়ে শেখা যায়, কিন্তু সুর গান বই পড়ে শেখা যায় না। আজকে কি সুন্দর কথা বলেছে দেখুন, কি ভাবের কথা বলেছে নরেন, জগৎকে শিক্ষা দিল। বললো ওই ঠাকুরের পাশে বসে আছে তিনি, ঠাকুরের পাশে বসে বসে ঠাকুরের হাতটা নিজের হাতের উপর রেখেছে, হাতে রেখে হাতটা এইভাবে সেবা করছে, মর্দন করছেন, করতে করতে চলে যাবেন তো কেউ মাথার কাছে মাথায় হাত বুলে দিচ্ছে ঠাকুরের। আজ নরেন গাইছে ঘরে ফেরার গান, ওই যে ফেরার গান গাইছে, আমরা যে ফিরবো উত্তর গোষ্ঠ, সেই উত্তর গোষ্ঠের গান গাইছে। মনো চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে মিছে বলছে মন চলো নিজ নিকেতন, সংসার বিদেশে বিদেশীর বেশে তুমি মিছে ভূমে অকারণ। এই সংসারটা বিদেশ, যেমন আমরা বিদেশে ঘুরতে যাই, ব্যাঙ্গালোর যাই, দার্জিলিং যাই, গ্যাংটক যাই, বিদেশে হাওয়া বদল করতে যাই। ভগবান বললেন তার ঘর থেকে ভগবান পাঠিয়েছে, আমার ঘর থেকে তোমাকে বিদেশে পাঠিয়েছি, তুমি বিদেশটা ঘুরে এসো। তবে জানো বিদেশটা ভালো লেগে গেলে আবার থেকে যাবার চিন্তা করো না, আসল ঘরে তোমায় ফিরতে হবে, ওটা বিদেশ। তাই বলছে সংসার ও বিদেশে আমি বিদেশীর বেশে মিছে ভ্রমে অকারণ। এবারে কি বললো জানো মাইরা? অন্তরায় বলল বিষয় পঞ্চক না না কেহ না বিষয় পঞ্চক অর্ভূতগণ, সবই তোর পর, কেউ নয়, কেউ নয় আপন।
কারণ যাকে তুমি আপন ভাবছো যেদিন চারজনার কাঁধে করে যাবে, চারজনা কাঁধে করে বাঁশের খাটিয়ায় করে নিয়ে যাবে, সঙ্গে যাবে না তোমার আপনজন স্বামী, সঙ্গে যাবে না তোমার ছেলে মেয়ে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, কেউ তোমার সঙ্গে যাবে না। ওই একজনই যাবে যাকে তুমি নকুল দানা দিয়েছো প্রতিদিন। বলো হরি, বলো হরি, বলো হরি। সেই জন্য বলছে ছেড়ে দাও বিষয় পঞ্চকর ভূতগণ, সবই তোর পর, কেউ নাই আপন। মিছে ভ্রমে কেন হয়ে অচেতন, ভুলিয়া আপনজনে মন চলো নিজ নিকেতনে। নিতাই গৌর প্রেমানন্দ একবার। তাই আজকে পাল জড় করো শ্রীরাম, শান দাও শিলায়, সঘনে বিষম খাই নাম করে মায়। আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মা, হেন বুঝে কাঁদে মা, হেন বুঝি কাঁদে মা, হেন বুঝে কাঁদে মা, কত পানে চাইয়া, হেন বুঝি কাঁদে মা, কত পানে চাইয়া। বলরামে দাস কহে শুনি কানাইয়ের বো, বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল, সকল রাখালো মাঝে, সকল রাখালো মাঝে, ওরে উতারো, সকল রাখালো মাঝে, নানা আনন্দ আর ধরে না রে, ধরে না রে, এবারে ঘরে ফিরিতে হবে, আনন্দ আর ধরে না রে, এবারে ঘরে ফিরিতে হবে, আনন্দ যার ধরে না রে, ঘরে ফিরিতে চলো আর বিলম্ব সহে না রে। আনন্দ যার ধরে না রে, আরে সকল রাখালো মাঝে, সকল রাখালো মাঝে, পরে উত্তর সকল রাখালো মাঝে পড়ে উতরল। এইবার গোবিন্দ আমার ডাক শুরু করলেন, কি ও মাইরা, এবার তো ফিরতে হবে, ধনুবংশকে ফেরাতে হবে। কেমন করে? শ্রীরাম বলে কানাই রে তুই ডাক, এই শ্রীরাম তুই ডাক, তোর ধেনু তুই ডাক, তুই কেমন করে বাজিয়েছিলি তেমন করে ডাক। হ্যাঁ? তাই আজকে সেই চাঁদ মুখে বেনু বাজাচ্ছে, ডাকছে কে? চাঁদ মুখে। এই দেখুন চাঁদ মুখটা কার? আমার নয়, আপনার নয়, কার? আমার মা বলছে ওই যে, হরি বলেই তো। এই যে চাঁদ মুখ, কি পদগুলো বুঝতে পারছো মাইনা? বৈষ্ণব পদাবলী, কি সুন্দর কথা। সেই চাঁদ মুখ, সেই চাঁদ মুখ, কি সুন্দর অপূর্ব সুন্দর মুখ। তিনি আজকে ডাকছে, কি সুন্দর ডাকছে। সে যে ছোট নয় গো, সে তো বিশাল, সে বিভু, সে বিরাট, সে আদি, সে অনন্ত, সে স্থিতি লয় প্রলয়কারীর মালিক। হ্যাঁ, এই তো চঞ্চকলা পংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। প্রতিনিয়ত তিনি ডাকছে, প্রতিবারে ডাকছে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না কেন? আমাদের শোনার মতো কান তৈরি হয়নি, তাই তো। আর সেই জন্য সেই কথা পরিপ্রেক্ষিতে বাবার একটা অনুরোধ এসেছে, আমাকে একটা গান গাইতে হবে। তো সেই গানটা এই কথার ব্যাখ্যাতে আমি আজকে, এই চাঁদ মুখ, এই যে এনাকে দেখে মনে পড়ে গেল গানটা। গানটাকে লিখেছেন জানেন মাইরা? হ্যাঁ, কে লিখেছে? হিন্দু নয়, হিন্দু ঘরে জন্ম নয় তার। কে লিখেছে গো? চিনি? মুসলমান। হ্যাঁ, বিদ্রোহী কবি কে? কাজী নজরুল ইসলাম। সে বিদ্রোহী কবি, সে বিদ্রোহী কবির অপূর্ব সুন্দর একটা গান, যে গান আমরা বহুবার শুনেছি। তিনি কত গান লিখেছেন, ভগবানকে নিয়ে প্রচুর গান লিখেছে বাবা। তিনি মুসলমান হলে কি হবে? অন্তরটা বৈষ্ণব ছিল বাবা। বৈষ্ণবত্ব না হলে বাবা এমন গান লেখা সম্ভব নয়। ছেলের নাম রেখেছিল কি জানো মাইরা? যারা পড়েছে তারা জানে। ছেলের নাম কি রেখেছিল জানো? শুনে যাও মাইরা, বলবে বাড়িতে গিয়ে। মুসলমানের ছেলের নাম রেখেছিল কৃষ্ণ মোহাম্মদ। ভেবে দেখো,
যাতা ব্যাপার নয় গো। ছেলের নাম রেখেছিল কৃষ্ণ, মানে কৃষ্ণকে এত ভালোবাসে, কৃষ্ণকে এত মন দিয়ে দিয়েছে। কৃষ্ণ নামের সঙ্গে তাদের যেহেতু মুসলমান মোহাম্মদটা জুড়ে দিয়ে, কিন্তু কৃষ্ণ আগে আছে। হরি হরি বল। আজকে তানার লেখা অপূর্ব সুন্দর একটি গান, যেখানে বলছে তাকে ছোট ভেবো না, তাকে ক্ষুদ্র ভেবো না, তাকে নকুল দানা দিও না, তাকে এতটুকু গ্লাসে করে জল দিও না, তাকে ভালোবাসো, তাকে আপন করো। নিজে বাজারে যাও, গোবিন্দভোগ চাল কিনে নিয়ে আসো, গোবিন্দভোগ চাল কিনে নিয়ে এসে সুন্দর করে পরমান্ন রন্ধন করে তুলসী পাতা দিয়ে গোবিন্দকে দিয়ে বলো, হে গোবিন্দ তোমার দান তোমাকে আমি দিলাম, তাই গৌর হরি বল। আজকে তিনি সেই বিদ্রোহী কবি লিখলেন, কি লিখলেন? শুনে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শুনে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি, ভাঙিছ গড়িছ নীতি, খানে খানে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ। তারকার রবি শশী হেলো না তব, গেলো না তব, গেলো না তব হে উদাসী। তার খেলা কি নিয়ে খেলছে ভগবান মায়েরা? আমরা কি খেলা করি? আমরা খেলনা মাটি খেলি, পুতুল খেলেছি, আমার বাবারা কত ক্রিকেট ফুটবল খেলেছে। আর ভগবান কি নিয়ে খেলছে দেখো, যাদের আলোয় দিনের বেলা আলো হয়, রাত্রে বেলা যারা আলো দিলে তবে আলো দান হয়, তাদের নিয়ে খেলা। তারকা, তারকা মানে তারা, রবি মানে কি সূর্য, আর শশী মানে চাঁদ। তাহলে ভগবানের খেলা কি? চাঁদ সূর্য তারা নিয়ে ভগবানে খেলা করে। উলুধ্বনি হৃদয় গৌর প্রেমানন্দ একবার হরি বল। ভগবানের খেলা চাঁদ সূর্য তারা, তাদেরকে পায়ে ফেলছে, তাদেরকে নিয়ে এইভাবে ছুটছে, আনন্দ করছে, আর তারাও গোবিন্দের সঙ্গ সুখ পেয়ে আনন্দের সীমা নাই। হরি বল, হরি বল। আমরাও যেন বলতে পারি, হে গোবিন্দ তুমি যেমন করে আকাশের চাঁদে তারা নিয়ে খেলা করো, তাই অতি আমরা অধমে মুড়ো জ্ঞানহীন তোমার চরণে ছাড়া করো না গো প্রভু গো। হরি বল, হরি বল, রাধে রাধে। তোমার চরণ ছাড়া কোনো না গো। সেই চাঁদে তারা নিয়ে আমার ভগবান খেলা করে। তাই এখানে বলছে তারকার রবি শশী হেলো না তো হে উদাসী, পড়িয়া আছি রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদাস, তুমি সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, তুমি
নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিষয়ে বিরাট শিশু বিরাট শিশু আনমনে খেলিছ আনমনে খেলিছ আনমনে খেলিছ। সেই বিরাট পুরুষ চাঁদ মুখ বাজাচ্ছে সকল ধেনুকে ডাকবে বলে। কেমন করে এই পদাবলী কি বলছে গো শোনো মাইরা। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু তারা ডাকিতে গিলা আয়ু চৈষা আরে আহা মরি মরি শ্যামলী ভাবনী আয়ু চৈষা আরে ওই আহা মরি মরি শুনিয়া নুনো বেনু উলুধ্বনি করে উলুধ্বনি হাই রেনু সোনিয়া বেনু ওঠ মুখে ধাই ধেনু পুচ্ছ ফেলি পৃষ্ঠের রূপ আহা মরি রে পিষ্ট ফেলি পিষ্টের আরে আমরি গরি পুচ্ছ ফেলি যমুনার তীরে আলো করে পুচ্ছ ফেলি যমুনা দিয়ে আলো করে পুচ্ছ ফেলি যমুনা ফিরালো করে পুচ্ছ ফেলি যমুনা ফিরালো করে যমুনা ফেরালো করে পুচ্ছ ফেলি যমুনা ফিরালো করে পুচ্ছ ফেলি যমুনা কি আলো করে চোখে পৃষ্ঠে তাই আজ কি হলো দেখো মায়েরা। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধনু ডাকিতে লাগিলা উচ্চ ঈশ্বরে। তাই চাঁদ মুখে যখন বেনু বাজিয়ে আজ ডাকতে লাগলো উচ্চ ঈশ্বরে সমস্ত ধেনুগণকে। সেই ধেনুগণকে যখন ডাক দিল শ্যামলী ধবনী তারা বহু দূরে চলে গিয়ে তৃণ খাচ্ছিল বাবা। আর ওই তৃণ খেতে 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 সব গাভীগণ ওই তৃণ খেতে খেতে হঠাৎ করে এইবারে পিপাসা মায়ের এই জায়গাটা লক্ষ্য করো। হরে কৃষ্ণ মা লক্ষ্য করো। এবারে পিপাসা পেয়েছে সবে মাত্র জল পান করবে যমুনায় জলে মুখ দেবে। আর জলে মুখ দেওয়া হলো না। কি করে দেবে গো? কানু যে বেনু বাজিয়ে দিয়েছে। কানু যদি বেনু বাজায় আর কি জলে মুখ দেওয়া যায়? তাই দিতে পারলো না। ওই বেনুর ধ্বনিটা শ্রবণ করে যে যেমন অবস্থায় ছিল হাম্মা 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 করে ডেকে উঠলো। কোন কোন ছোট্ট ছোট্ট বাছুরিরা তার মায়ের বাটে দুধের বাটে মুখ দিয়েছে। যেই গোবিন্দ বেনু ধেনু করেছে মায়েরা গাভী মাতারা বাছুরিদের এক লাথি মেরে সরিয়ে দিয়েছে। তার মানে আর নয়, বেনু বেজেছে। কিন্তু আমরা শুনতে পাই না মায়েরা। প্রতিটা নিয়ত ভগবান বেনুধ্বনি করে আমাদের ডাকছে, আমরা শুনতে পাই না। শুনিয়া কানুরো বেনু ঊর্ধ্বমুখে ধায় ধেনু।
শুনতে পেল বেনু, ধাইল ধেনু, আর সেই ধেনু ধেয়ে দেখছে যে গোবিন্দ আসতে গোবিন্দ ডেকেছে বলে, তাই গোবিন্দকে ইঙ্গিত করার জন্য তারা পিছনে ওই যে পিষ্টে পুচ্ছটা তুলে লেজটা তুলে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছে যে হে গোবিন্দ, আমরা তোমার কাছে আসছি। ধেনুগণ বলছে আমরা তোমার কাছে আসছি, তুমি দাঁড়াও। হে গোবিন্দ, আমরা তো চিৎকার করে বলতে পারি না, কারণ তুমি তো আমাদের মানব দেহ দাওনি। মানুষের বলবার শক্তি দিয়েছো, তারা কথা বলতে পারে, তাদের চলার শক্তি দিয়েছো, তারা চলতে পারে, চিৎকার করতে পারে, বাক শক্তি তাদের প্রখর দিয়েছো, তারা বলতে পারে। কিন্তু আমাদের তো বাক শক্তি নাই যে তোমাকে চিৎকার করে করে ডেকে ডেকে বলবো। তাই আমরা তোমাকে ইঙ্গিত করে দেখাচ্ছি, তুমি কি বুঝতে পারছো? গোবিন্দ, গোবিন্দ, আমরা আসছি, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমরা আসছি, তুমি দাঁড়াও। তুমি যেন চলে যেও না, তোমার সঙ্গ সুখ লাভ করায় যে কত আনন্দ। তুমি যেও না দয়াল, তুমি যেও না, তুমি একটু দাঁড়াও, আমরা আসছি। হে ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়েরা, আমরা কেউ এমন করে বলতে পেরেছি গোবিন্দের সামনে বসে, গোবিন্দের কাছে বসে, তার পাশে বসে, তার হাতে হাত দিয়ে, তার নয়নে নয়ন দিয়ে কোনোদিন আমরা বলতে পেরেছি? কোনোদিন আমরা বলতে পারিনি, কোনোদিন বলতে পারিনি। কারণ নয়ন এক কথা বলে আর মন এক কথা বলে। আমরা তাকে দেখতে চাইনি, কিন্তু তুমি সব সময় আমাদের নজরে নজরে রেখেছো। আমরা কি করছি, আমরা কোথায় যাচ্ছি, আমরা কিভাবে চলছি, সবটা তুমি দেখে রেখেছো। তাই ভাবুক যেন বলল, নয়ন তোমারে পায় না দেখিতে, তুমি রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে, কিন্তু তুমি রয়েছ নয়নে নয়নে। কি কথা দেখো, নয়ন তোমারে, এটা অনুরোধের গান। হরি 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 মায়েরা, আমি কখনো কোনোদিন রবীন্দ্রসঙ্গীত শিখিনি, শুনে শুনে গাই, ভালো লাগে তাই গাই। তো মায়েরা, শুধু গান শুনলে হবে না, কথাগুলো কি বলছে দেখো, যে নয়ন তোমারে পায় না দেখিতে, তুমি রয়েছো নয়নে নয়নে। আমি দেখতে পাই না, আমি পাবো কি করে? কামনা বাসনায় চোখটা পরিপূর্ণ, কাম কামনায় আমাদের চোখে পরিপূর্ণ, লোভ লালসা। কিন্তু তোমার, আমি যখন বাড়ি ফিরছি সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাচ্ছি, কিন্তু বাড়িতে আমার ভগবান আছে। হ্যাঁ, আমরা 6 জন বলে 6 দুগুণে 12টা রসগোল্লা নিয়ে যাচ্ছি, কিন্তু আমার গোপালের জন্য 2টো ছানার সন্দেশ নিয়ে যাচ্ছি না। তাহলে প্রেমটা হবে কি করে, ভালোবাসাটা হবে কি করে, আত্মার সঙ্গে আত্মার সম্পর্কটা হবে কি করে? হ্যাঁ, আমি যদি তাকে ভালোবাসি, তাহলে তার জন্য চিন্তা থাকবে আমার গোপালের জন্য আমি আজকে ক্ষীরের নাড়ু নিয়ে যাব, ছানা সন্দেশ নিয়ে যাব, মাখন নিয়ে যাব, বাটার নিয়ে যাব, আমার গোপাল পাবে। দেখুন, এই ভালোবাসাটা থাকতে হবে। সেই জন্য বলছে আমরা তাকে চাই না, সে আমাদের নয়নে নয়নে জড়িয়ে আছে। নয়ন তোমারে পায় না দেখিতে, তুমি রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না বুঝিতে, আমার হৃদয়
নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। তাই আজকে যখন বেনু বাজালো সেই বেনুর ধ্বনি শুনে সমস্ত ধেনুগণ মনের আনন্দে আজকে তারা যাচ্ছে ছুটতে ছুটতে। তা কি হলো জানো? অনুসারে বেনু রব বুঝিয়া রাখালো সব গয়ন সারে বেনো রব অগ বুঝিয়া ভালো সব তারা আসি আমি লীল নিজ সুখে আসি আমি মিলন নিজ সুখে জীবনে ধেনু ছিল জীবনে যে ধেনু ছিল কত্র কইল যে বনে আয় সবাই আমার কাছে আয় অনুষ্ঠানে তাই আমি প্রবলন একবার হরিব জানাইল গোকুলের পথে তারা চালাইলো গোকুলের পথে এই তারা চালাইলো গোকুলের পথে আনন্দ করে নিয়ে এসে মিলন হলো সবাই এক জায়গায়। কি হচ্ছে এখানে? কি হচ্ছে কি? এত গোলযোগ কিসের? এক জায়গায় দাঁড়াতে পারছিস না ঠিক করে? এত ছটফট করার কি আছে? আমি তো ডাকলাম একটু স্থির হয়ে দাঁড়াবি তো নাকি? এই না মা তোমাদের বলছে না, ভগবান বলছে। ভগবান ওই ধেনুদের বলছে ছটফট করছে তো বাড়ি যাওয়ার জন্য। তাহলে স্থির হয়ে দাঁড়া। দাদা সবাইকে দেখতে পাচ্ছি, কই কাকে তো দেখতে পাচ্ছি না। এই জায়গাটা মন দেবেন, খুব সুন্দর তত্ত্ব বলেছে। সবাইকে তো দেখতে পাচ্ছি, তাকে দেখতে পাচ্ছি না। বলছে কাকে? বড়রাম বলল সবাই তো আছে, তাহলে কার কথা বলছিস? মায়েরা মন দেবেন, দেখুন কি কথাটা বলছে দৃষ্টান্ত। বলছে সবাইকে দেখতে পাচ্ছি, তাকে দেখতে পাচ্ছি না কেন? বড়রাম বলছে তুই কার কথা বলছিস ভাই? বলে কেন? সকালবেলা আমি যাকে কোলে করে নিয়ে এসেছিলাম, এই জায়গাটা মন দিয়ে শোনো মায়েরা। মা যখন আমাকে সাজিয়ে দিল সকালবেলা গোঠে যাব বলে, আমি বেরোচ্ছিলাম, সেই সময় দেখলাম আমাদের গোয়াল ঘরের সামনের গোয়ালটায় গাভী মাতা বসে বসে কাঁদছে। একটা বাচ্চা হয়েছে, 3 দিনের বাচ্চা, গরুটা 3 দিনের বাছুরি। সেই বাছুরির নাম রেখেছে মঙ্গলী। কি নাম রেখেছে? মঙ্গলী। হ্যাঁ, সেই মঙ্গলী এত সুন্দর সাদা ধপধপে, কি সুন্দর দেখতে, ছটফট। আমার বাছুরগুলো দেখো না ছটফট ছটফট করে, ওই জন্য বলে ভাবতে হয় কাছে। এবার ওই বাছুরিটাকে কোলের কাছে নিয়ে মা লেহন করছে। লেহন মানে গাটা চেটে পরিষ্কার করছে, নিজের সন্তানকে নিজে তার গা চেটে পরিষ্কার করছে। তো তখন যখন গা চেটে পরিষ্কার করছে, এমন সময় কাঁদতে কাঁদতে বলছে, ওরে মঙ্গলী রে, আমার যে বড় দুর্ভাগ্য, আজকে গোবিন্দ গোঠের মাঠে যাবে, সেই গোষ্ঠ গমনের যে কি আনন্দ, আমি যদি তোকে নিয়ে যেতে পারতাম তাহলে সেই আনন্দটা আমি তোকে দেখাতে পারতাম। আমি তো যেতে পারছি না, তাই আমি বোঝাতে পারবো না সেই গোঠের মাঠে যাওয়ার আনন্দটা কি। তখন গোবিন্দ গোয়াল ঘরে প্রবেশ করে বলছে, গাভী মাতা আমি এসেছি, তুমি চিন্তা করো না, আমি তোমার মঙ্গলীর দায়িত্ব নিয়ে যাব। তাকে যেমন করে নিয়ে যাব বৃন্দাবনের মাটিতে, খেলা করব তাকে নিয়ে, আবার যখন ফিরবো তাকে সঙ্গে করে নিয়ে আসবো। তুমি কেঁদো না, তুমি চিন্তা করো না, তুমি একদম অস্থির হয়েও না। বলছে ও গোবিন্দ, তুমি কি করে সামলাবে গো? তোমাকে সামলানোর
24টা রাখাল রাখা হয়েছে, তোমার বাবা রেখেছে। তুমি এত চঞ্চল, তুমি এত অস্থির, তুমি এত প্রাণচঞ্চল একটা মানুষ, তোমাকে রাখবার জন্য 24 জন রাখাল আছে, তুমি আমার মঙ্গলীকে কি দেখবে? তখন গোবিন্দ বলছে, ওগো গাভী মাতা, আমি যে ভগবান, আমি যাকে একবার ধরি তাকে যে সহজে ছাড়ি না। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল। আর আমি যাকে ছেড়ে দিই তাকে জীবনেও ধরি না। আমি হলাম ভগবান, তাই দায়িত্ব দিয়েছি যখন, সেই দায়িত্ব মাথা পেতে দিলাম। তাই ভগবান আমার সেই মঙ্গলীকে কোলে তুলে নিল। সেই মঙ্গলীকে কোলে তুলে নিয়ে বৃন্দাবনের মাটিতে গিয়ে কেলি কদম্ব বৃক্ষের তলদেশে ওই মঙ্গলীকে দাঁড়ে করিয়ে দিল। মঙ্গলীকে দাঁড়ে করিয়ে ভগবান আমার মঙ্গলীকে 4টে জিনিসের কথা বলে দিয়েছিল। মঙ্গলী, তুই এখানে দাঁড়া। বলে দাঁড়ালাম। শোন, তোকে 4টে জিনিসের কথা বলে, খুব ভয়ানক। এই 4টে জায়গায় যাবি না, উপদেশ দিল। শুধু মঙ্গলীকে না, জগৎকে দিয়ে দিল ভগবান। কারণ জগৎই যা লীলা তিনি করেছেন সব জীব শিক্ষার লীলা। তাই দেখুন কি শিক্ষা বললো। শোন মঙ্গলী, মায়েরা বন্দী, তোমরা শোনো, বাবারা যেখানে আসো তোমরা প্রত্যেকে শোনো কি দৃষ্টান্ত, কি কথা, কি উপদেশ দিয়ে গেল। শোন, এই কচি কচি তৃণ দেখলে যেন খাবি না, লোভ করবি না। সামনে আছে নদী, কালীহ্রদ, বিশ্বজল, ওই জলে মুখ দিবি না, তাহলে মরবি। পিছনে আছে অজগর সাপ সামলে, ডান দিকে আছে কাটার ঝোপ দেখে, বাম দিকে জ্বলছে দাউ দাউ করে আগুন। এই কটা জায়গা বলে দিল মায়েরা। আর বলল, যদি ভুল করেও চলে যাস, সেখানে গিয়ে আমাকে ডাকতে যেন ভুলে যাস না। গোবিন্দ বলে ডাক দিবি, গোবিন্দ, আমি আসবো। হ্যাঁ, আমি ছুটে আসবো। আমি ভক্তকে রক্ষা করার জন্য প্রতি যুগে যুগে এসেছি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি এসেছি, হ্যাঁ, দুষ্কৃতকে বিনাশের জন্য, সাধুদের পরিত্রাণের জন্য আমি বারবার এসেছি। তাই চিন্তা করিস না, একবার ডাকার মতো ডেকে একবার ডাকবি, আমি তখনই ছুটে আসবো। তাই মায়েরা এবারে বলো, মঙ্গলীটা কারা? এই জগৎজীবের শিক্ষা দেখো। মঙ্গলী আর অন্য কেউ নয়, মঙ্গলী হলো আমার আপনার মতো কামান্ধ জ্ঞানানন্দ মায়ায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা কলির জীব। আমরা হলাম মঙ্গলী। ওই গোয়াল ঘরটা কোনটা জানো? গোয়াল ঘরটা হলো মায়ের গর্ভটা। সেখানে পায়খানা প্রস্রাবের ছোট্ট একটা ঘর, মলমূত্রের ঘর, ছোট্ট ঘরে থাকতে পারি না, কষ্ট, 32টা নারীর বন্ধন পারি না। সেখান থেকে ওই যে গোয়াল ঘরে কে গেল? বাছুরি নিয়ে কে শুয়েছিল? গভী মাতা। আর গোয়াল ঘরে মঙ্গলীকে তুলল কে? গোবিন্দ। এইটা হলো গোয়াল ঘর। আর সেই গোয়াল ঘরের কাছে গিয়ে মঙ্গলী হলাম আমরা, আমাদের কোলে তুলে নিয়ে এসে পার করেছিল এই পৃথিবীতে। বিদায় গৌর প্রেমানন্দে। আর আমাদের বলেছিল এই 4টে জিনিসের কথা। 4টে জিনিসের ব্যাখ্যাটা দেখো কি। সামনে বলেছিল ওই কালীর হ্রদ, বিশ্বজল, ওটা হলো কামনা, কামনার নদী। ওই জলে মুখ দিও না, আর পিছনে ফিরে তাকিও না। পিছনে আছে অজগর সাপ। অজগর সাপ মানে হলো মৃত্যু, পিছনে মৃত্যু। আর ডান দিকে আছে কাঁটার ঝোপ। কাঁটার ঝোপটা হলো লোভের ঝোপ। ওখানে আছে লোভ, লালসা। হ্যাঁ, আমার একতলা হয়েছে, আমি আরো খাটবো, আরো ইনকাম করবো, দোতলা হবে, 3তলা হবে, 4তলা হবে, এবার এসি লাগাবো। কিন্তু তুমি কোনোদিন পার হতে পারবে না। তুমি পার হতে পারবে না, 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 কোনোদিন তুমি পার হতে পারবে না। তোমার মধ্যে এত লোভ জাগলে তুমি তাকে যে কথা দিয়েছিলে, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পড়ে নানাবিধ ব্যথা। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিও মোরে এ অধম দীন দাসে।
তুমি তার কথা চিন্তা করলে না, তার কথা ভাবলে না। তাই শোনো, তাই বলে দিল লোভ করো না। হ্যাঁ, তাই আর ওই যে এই বাম দিকে দাউ দাউ করে আগুন জ্বলছে, ওই আগুনটা কিসের আগুন জানো মায়েরা? জ্বালানি কাঠের আগুন নয়, আগুনটা কিসের? গ্যাসের আগুন নয়, কিসের আগুন? ওই আগুনটা হলো ত্রিতাপ জ্বালা, ত্রিতাপ দুঃখ, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, এই তিনটে জ্বালায় আমরা দগ্ধীভূত হচ্ছি মায়েরা। তাই বললেন এই চারটে জায়গায় সাবধান, আর যদিও ভুল করে চলে যাস একবার হেমদণ্ড বাহু তুলে দ্রৌপদীর মতো হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকিস, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি আমি আসবো। তাই সেই মঙ্গলীকে দেখতে পাইনি, বললো দাদা আমি আসছি। সে মনে হয় কাঁটার ঝোপে প্রবেশ করেছে। সত্যি সত্যি কাঁটার ঝোপে আটকে গেছে ছোট্ট মঙ্গলী, আর আটকে গিয়ে বেরোতে পারছে না। যেদিকে যায় সেদিকে বিপদ, সেদিকে কাঁটা আঁচড়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, আঁচড় খেতে খেতে রক্ত ঝরে পড়ছে। নয়ন জলে বক্ষ ভাসে কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ তুমি আমাকে বলেছিলে, হ্যাঁ 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 তুমি আমাকে বলেছিলে সাবধানে থাকবি, আমি শুনিনি, আমি তোমার কথা শুনিনি। লোভে পাপ, পাপে মৃত্যু, তুমি দয়া করো হে গোবিন্দ, কৃপা করো, কৃপা করো এসেছি, আয় কোলে আয়, আমি জানি তুই আমাকে ভুলে ভুলিনি, আয় আমার কোলে। সেই মঙ্গলীকে উদ্ধার করে গোবিন্দ আমার নিয়ে চলে যাচ্ছে, সবার সঙ্গে দাঁড়িয়েছে। এবার যাচ্ছে প্রথমে কে? শ্বেতকান্তি অনুধ্বনি করে, অনুধ্বনি গোবিন্দ আসছে। আগে ধায় বলরাম, শিশু
বিরস বদন সরস ভেল বিরস বদন সরস ভেল আগুন আগুন তখনই গেল রতন আসনে বসালো সবে শেখর আসিয়া চরণ সেবে চরণ সেবে শেখর আসিয়া চরণ সেবে শেখর আসিয়া চরণ ওই না শেখর আসিয়া চরণ সেবে তাই শেখর আসিয়া চরণে সেবে তাই রাধারানী কি হলো জানো ওই না বেশে আইসো তুমি বাবা আমি দাঁড়াই আলো আছি আমি ওগো তুয়া বধূ উলুধ্বনি রাধারানী গোবিন্দ বলছে আরে তুয়া বধ লই মারো করে গো তুয়া বন্ধু লই বারোটারে আবার রবি যখন বৈশা পাটে মুই গেল যমুনার ঘাটে ওগো তোমা লাগি চারি চারি পানে গো তুয়া লাগি চারি পানে যা অবধু বোঝের বালো যত ও তারা সবে চলি যাওয়া তো বোধয়া যে তুমি বলে আজ তুমি সবার কাছে গেলে গো আজ তুমি সবার কাছে গেলে রাধারানী বলছে ব্রজের বালক তো সবাই চলে গেল তা তুমি সবার পাশে কেন তুমি পিছনে কেন তুমি তো আগে আসবে এবার কি বলছে চঞ্চল ধবলি শনে ওগো বধূ কত না হে ছোবনে চঞ্চল ধবলি শনে বধু কত নহে পেছো আর বনে তাই তো তোমার চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া চাঁদ মুখ গিয়া সে শুকাইয়া তাই পরিশ্রম বড় ক্লান্ত হয়ে পড়েছ তাই রাধারানী গোবিন্দকে বলছে গোবিন্দ শোনো শোনো বলে আমারও মন্দিরে যাইয়া অবধূ তুমি করু পুরোতা বুলো খাইয়া রাধারানী বলছে আমার মন্দিরে রাধারানী বলছে আমার মন্দিরে তুমি এসো খাইয়া হরিবল হরিবল বধু করি পুরোতাম বুলো খাইয়া আর তরমুল তামুল খেয়ে কি করবে জান আয়ে সব রহিয়াতা আয়ে সব রহ গিয়া তা আর বধূ তুমি যখন আয়েশ করবে তুমি কোথায় ঘুমাবে জানো তোমার জন্য আমি একটা খাট পেতেছি কি সুন্দর পথ দেখুন বাবা যদুনাথ দাসের পথ আহা কি অপূর্ব সুন্দর পথ আমার হৃদয় মাঝি রাধারানী বলছে ওগো বিচিত্র লঙ্গ আছে আমার এই হলো সেই রাধারানী হৃদয় মাঝে
জানো বলে বধূ গো তাহাতে সুতিবে তুমি ও বধূ তোমার চরণ চা পিব আমি উলুধ্বনির আর আমি অধম তোমার চরণ বধূ চরণ দূরে যাবে যদি তুমি শয়ন করো আমি যদি তোমার চরণ একটু সুন্দর করে সেবা করি দূরে যাবে আর এমন করে বলো না সবাই চলে গেছে তাই এবার তুমি বিদায় দাও এবার আমি যাই ঘরে আমার মা যে আরতি করে উলুধ্বনি এখন আমি যাই ঘরে আমার মা যে আরতি করে এই দেখো শশাগণ তারা সবাই করল পায়ান গো ওগো শশাগণ করল পায়ান কহে যদুনাথ ওগো বহুরা মনের সাথ কহে যদুনাথ ওগো বহুরা মনেরা ওগো পাছে তুমি করিও গমন পাছে তুমি করিও গমন তাই আনন্দ ধরে না গো আনন্দ রে ধরে না গো বলে আনন্দ ধরে না গো বলে এই তো রাধা বলে এই তো রাধা রনির সেব আনন্দ ধরে না গো বলে এই তো রাধা হরি বল রাধা রানীর সেব তাই আনন্দ রে ধরে না গো তাই আজ আনন্দ করতে করতে রাধা রানীর কাছ থেকে বিদায় নিয়ে গোবিন্দ আমার মায়ের কাছে এলো আর মা গোবিন্দ আজ বলরাম আর কানাইকে আদর করে করে তুলে বলে তিনি আরতি করছেন সুন্দর করে ঘরে ফিরছে কানাই বলাই আসুন মায়ের আমরা আরতির গান গাই কানাই বলাই ঘরে ফিরছে তাই সবাই উলুধ্বনি জয়ধ্বনি করো আরতি করে নন্দ রানী